নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে পড়ছিলাম যে একটা শব্দের মধ্যে যে কোনো আরবি শব্দ তার শব্দ ওই শব্দের শেষ অক্ষর হয়তো বা জবর হবে, জের হবে অথবা পেশ হবে। এসব শব্দের শেষ অক্ষরে জবর হবে, জের হবে অথবা কি হবে? পেশ এসব হবে। আচ্ছা, আমরা আসেন তাহলে বলছিলাম জবর কয় কারণে আসে, জের কয় কারণে আসে, পেশ কয় কারণে আসে। কি বলছিলাম? পেশ কয় কারণে আসে? দুই কারণে। দুই কারণে আছে স্যার। কি? একটা হলো জন্মগতভাবে আর একটা হলো জন্মগত আর একটা সাবজেক্ট হলো বা কর্তা। সাবজেক্ট হলে সাবজেক্ট দুইটা আবার ফাইল আর মুবতাদা। পেশ যুক্ত হবে। আর একটা হলো সাবজেক্ট হলে। সাবজেক্ট কত প্রকার পড়ছিলাম? দুই প্রকার ফাইল আর মুবতাদা। হ্যাঁ, সাবজেক্ট হলো মুবতাদা, ফাইল আর একটা হচ্ছে কি মুবতাদা। আচ্ছা, তারপর বলেছিলাম যে আহ, জবর কয় কারণে আসে? দুই কারণে। কি? একটা হচ্ছে ইন্না আন্না কান্না লাইতাল আল্লাহর পরে, আরেকটা হচ্ছে অবজেক্টের কারণে। ইন্না কি? ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা, আল্লাহর পরে কোনো শব্দ আসলে সেটা জবর যুক্ত হবে। আর একটা হলো অবজেক্ট বা মাফুল হইলে। অবজেক্ট বা মাফউল হলে জবর পেশ জবর হবে। আর কে কখন আসবে? জবর হইলে কে আসবে? জবর অর্থাৎ অবজেক্টের কারণে জবর আসলে সেখানে কি আসবে? কে আসবে। কে? কারণে জবর আসলে সেখানে কি আসবে? কে আসবে? আচ্ছা, তারপর আসে জের কয় কারণে আসে? দুই কারণে। কি কি? একটা হচ্ছে হরফে জার, আর একটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহির পরে। হরফে জারের কারণে জের আসে। আর একটা হলো কি মুদাফ মুদাফিলের কারণে কি আসে? মুদাফির কারণে মুদাফিলের নিচে জের আসে। মুদাফির কারণে কোথায় জের আসে? মুদাফ ইলাইহির কারে। হরফে জার কি কি? ইন্না বা আন্না তা কান্না হরফে জার হরফে জার বা লাম কাফ তা ইলা بِلِكَ عَنْ إِلَى حَتَّى বিলিকা আন ইলা হাত্তা, বিলিকা আন ইলা হাত্তা। বিলিকা আন ইলা হাত্তা, بِلِكَ عَنْ إِلَى حَتَّى بِلِكَ عَنْ إِلى حَتَّى في من على فوق، في من على فوق، في من على فوق، في من على فوق 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 على فوق تحت امام خلف وراء. تحت أمام خلف وراء تحت أمام خلف وراء في من على فوق تحت أمام خلف وراء في من على فوق تحت أمام خلف وراء في من على فوق تحت أمام عين خلف عندك وراء وراء. بِلِكَ عَنْ إِلَى حَتَّى في من على فوق تحت أمام خلف وراء بين عند قبل بين عند قبل بعد وتحت بين عند قبل بين عند قبل بعد بين عند قبل بعد غير رب مع غير رب مع غير رب مع غير رب مع بين عند قبل بعد بين عند قبل بعد وشقت رب مع بِلِكَ عَنْ إِلَى حَتَّى بين عند قبل بعد وات غير رب مع، وات غير رب مع পড়েন। غير رب مع غير رب مع غير ঠান্ডা হয়ে গেলেন কেন? পড়েন। بِلِكَ عَنْ إِلَى حَتَّى في من على فوق تحت أمام في من على فوق تحت أمام خلف وراء في من على فوق تحت أمام خلف وراء بين عند قبل بين عند قبل بين عند قبل بعد بين عند قبل بعد بين عند قبل بعد وتا غير مع
bilikaan bilikaan di সাথে min bilikaan ila hatta min ala fawqa tahta amama amama khalfa تحت أمام تحت roa roa baina inda qabla ba'da wata wairu bilika an bilika an bilika an استغفر bilika an ila hatta bilika an ila hatta bilika ila hatta bilika an ila hatta bilika an ila hatta bilika an ila hatta তারপরে fi min ala fawqa 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 bilika an ila hatta fi min ala fawqa fi min ala fawqa غير رب مع وتا غير مع আচ্ছা, তাহলে এগুলো পরের শব্দ সবসময় কি হয়? এগুলো পরের শব্দ সবসময় জের যুক্ত হয়। আর জের হলে কি হবে? বৈশিষ্ট্য অর্থ দিবে। ঠিক আছে? আর মুদাফের পরের শব্দ, মুদাফ কাকে বলে? মুদাফ কাকে বলে? বলেছিলাম দুটি শব্দের মধ্যে থেকে প্রথম শব্দকে দ্বিতীয় শব্দের সাথে হলে প্রথম শব্দকে বলা হয় মুদাফ, দ্বিতীয় শব্দকে বলা হয় মুদাফ ইলাইহি। দুইটার সম্পর্কের সাথে দুটি শব্দের মধ্যে থেকে প্রথম শব্দকে দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত করা হলে প্রথম শব্দকে বলা হয় মুদাফ, দ্বিতীয় শব্দকে বলা হয় মুদাফ ইলাইহি। যেমন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। এখানে মুদাফ না মুদাফ ইলাইহি কোনটা? মুদাফ রাসূল আর আল্লাহি মুদাফ ইলাইহি। রাসূল হলো মুদাফ, আল্লাহ হলো কি? মুদাফ ইলাইহি। হাবিবুল্লাহ, হাবিব হলো মুদাফ, আল্লাহ হলো আল্লাহি হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। বাইতুল্লাহ, বাইতু মুদাফ আল্লাহু মুদাফ ইলাইহি। হ্যাঁ, মুদাফ ইলাইহি সবসময় কি হবে? মুদাফের কারণে জের যুক্ত হবে। মুদাফের মধ্যে কি হবে? মুদাফের মধ্যে কি হবে? জবরদের পেশ কি হবে? জবর যে পেশ যে কোনো আসতে পারে, আল আসবে না, তানবিন আসবে না। মুদাফের মধ্যে জবরদের পেশ সবই আসতে পারে, তবে নিষেধ কি কি? আল এবং আর তানবিন। আল তানবিন আসবে না। আচ্ছা, জবর পেশ আসতে পারে, আল তানবিন আসবে না। আল এবং তানবিন আসবে না। আল এবং তানবিন আসবে না। যে জবর আসতে পারে মুজাফ। তারপর আসেন, তাহলে মুদাফ আর মুদাফের মধ্যে আল তানবিন সবই আসতে পারবে, তবে তার জন্য শর্ত হলো কি? তাকে জের দিতে হবে। আর জেরটা কে দিল? মুদাফ এসে দিল। জের কে দিল? মুদাফ এসে দিল। মুদাফ এসে দিল। আচ্ছা,
এখন খেয়াল করেন শব্দ হলো কি সলিহিন, সলি মানে সৎ, সলি صالحين হবে সলি মানে সৎ লোক, আর সলিহিন অর্থ কি হবে? সৎকর্মশীল। সলিহিন অর্থ কি হবে? কতটুকু আপনারা শিখছেন? সৎ সৎকর্মশীল। লোকের, হ্যাঁ, সৎ লোকের। সলিহিন একজন সৎ লোকের। আর লোকের। যুক্ত শব্দের দ্বিবচন কি দিয়ে হবে? সলিহানি, সলিহানে, সলি সলিহাইনে, হাইনে, আনি কি হবে? সলিহান, صالحين হবে। সলিহাইনে না সলিহানে কোনটা? সলিহাইনে, صالحين ধন্যবাদ। আর হানে কখন হবে? পেশ পেশ যুক্ত যুক্ত শব্দ। হইলে, পেশ যুক্ত হইলে। আচ্ছা, তাহলে সলিহিন অর্থ কি হবে? সলিহাইনে, দুইজন সৎ সলিহাইনে লোকের, অর্থ কি হবে? সৎ লোকের, দুজন, সৎ লোকের, সৎ লোকের। সৎলোকের। জি। দুজন সৎ লোকের। যুক্ত শব্দের বহুবচন কি দিয়ে হয়? সলিহিনা, সলিহাইনা, সলিহিনা, صالحين সলিহিন অর্থ কি হবে? অনেক সৎ লোকের, সকল সৎ লোকের। অনেক সৎ লোকের, অনেক সৎ লোকের। আচ্ছা, শব্দ হলো সলিহাতিন অর্থ কি হবে? صالحين একজন আমি সৎকর্মশীল মহিলা। মহিলা, সৎকর্মশীল মহিলার, একজন সৎ সৎ লোকের। নারীর, একজন সৎ নারীর। নারী। একজন সৎ নারী। দ্বিবচন কি হবে? সলিহাতাইনে, সলিহাতাইনি, সলিহাতাইনে صالحين অর্থ দুইজন দুজন সৎ সৎ লোক, মহিলা। সৎ মহিলার বা দুজন দুজন নারীর, দুজন সৎ নারীর। আচ্ছা, আর বহুবচন কি হবে? সলিহাতানি, صالحات সলিহাতিন তিন, صالحات হ্যাঁ صالحات অর্থ কি হবে? সকল সকল মহিলা, সৎ মহিলার, সকল সৎ নারীর। সৎ নারী, সকল সৎ নারী। তাহলে সলিহান অর্থ কি হবে? সলিহান সলিহা সৎ একজন সৎ লোককে, একজন সৎ লোককে। এর দ্বিবচন কি হবে? সলিহাইনে, সলিহান, হানে, সলিহানে, সলিহানে হবে কি হবে? সলিহাইনে, সলিহাইনে দুইজন, তাহলে অর্থ কি হবে? সলিহাইন অর্থ দুইজন সৎ লোককে, দুইজন সৎ লোকের, সৎ লোকের। সৎ লোককে, সৎ লোককে, দুইজন সৎ লোককে, দুইজন সৎ বহুবচন লোককে। কি হবে? সলিহাইনে, বহুবচন কি হবে? বহুবচন সলিহাইনা, বলেন হচ্ছে তো? হিনা, সলিহিনা। সলিহিনা, এই দ্বিবচন জের এবং জবরের দ্বিবচন তো একই হয়, দ্বিবচন বহুবচন, তাই না? জি, তাহলে সলিহানের বহুবচন কি হবে? সলিহিনা। সলিহিনা, অর্থ সলিহিনা, কি হবে? অনেক সৎ লোককে, অনেক অনেক সৎ লোককে। লোককে। আচ্ছা, তাহলে কে সলিহাতান একজন সলিহাতান সৎ মহিলাকে, একজন সৎ নারীকে। এর দ্বিবচন কি হবে? সলিহাতান সলিহাতাইনি, সলিহাতাইনি সলিহাতাইনে অর্থ কি হবে? দুইজন সৎ দুইজন সৎ নারীকে, দুজন সৎ নারীকে। বহুবচন কি হবে? সলিহাতিন, সলিহা সলিহাতিন অর্থ হলো সকল সৎ নারীকে, সকল সৎ নারীকে, তাই না? এই সলিহাতিন সকল সৎ নারীকে। তাহলে সলিহন অর্থ কি হবে? একজন সৎ মহিলা, সলিহন একজন সৎ মহিলা, একজন সৎ লোক, একজন সৎ মহিলা, সলিহন সৎ মহিলা না পুরুষ? পুরুষ, পুরুষ, একজন সৎ পুরুষ। একজন সৎ লোক, জি, সৎ লোক। দ্বিবচন
সলিহানে সলিহানি সলিহান অর্থ দুইজন দুজন সৎলোক। সৎপুরুষ। আর বহুবচন সলিহুনা সলিহুনা হুনা অনেক সৎলোক। অনেক সৎলোক সকল সৎলোক, আর সকল হাতুন একজন সৎ নারী। নারী দ্বিবচন সলিহাতাইনে দ্বিবচন কি হবে? সলিহাতাইনে তাইনে হবে সলিহাতানি সলিহাতানি অর্থ দুইজন সৎ নারী। সৎ নারী। আচ্ছা, আর বহুবচন সলিহাতুন সলিহাতুন অর্থ অনেক সৎ নারী। অনেক সৎ নারী, সকল অনেক সৎ নারীগণ। ঠিক আছে, আচ্ছা চলেন তাহলে সলিহাতুন দ্বিবচন সলিহাতানে, বহুবচন সলিহাতুন হলো। তাহলে খেয়াল করেন, দুই কারণে জবর, দুই কারণে জের, দুই কারণে পেশ। তাহলে জবরের কোনো শব্দের শুরুতে যদি জবরের কোনো কারণ থাকে তাহলে ওটার মধ্যে পেশ আসবে। পেশের কোনো কারণ থাকলে তাহলে এক বচন হবে পেশ দিয়ে, দ্বিবচন আনে দিয়ে, বহুবচন ওনা দিয়ে। নারীবাচকে এক বচন তানমিন দিয়ে, দুই পেশ দিয়ে, দ্বিবচন তানে দিয়ে, বহুবচন আতুন দিয়ে। মনে থাকবে? স্যার। আর কোন শব্দ শুরুতে যদি জবরের কোনো কারণ থাকে, মানে জবরের কন্ট্রোলার থাকে, তখন কি হবে? তখন এক বচন জবর দিয়ে হবে, দ্বিবচন আইনে দিয়ে হবে, বহুবচন ইনা দিয়ে হবে। আর নারীবাচকে তানে আতিন হবে, তানে দ্বিবচনে তানে, বহুবচন তাইনে, বহুবচনে কি হবে? আতিন হবে। আচ্ছা, আর জেরের কোনো কারণ থাকলে এক বচনে জের, দ্বিবচনে আনে আইনে, বহুবচনে ইনা থাকবে। আর স্ত্রীবাচকে এক বচনে জের, সলিহাতিন, দ্বিবচনে তাইনে, বহুবচনে আতিন। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পড়া শিখি। খেয়াল করেন, কানা মানে হয় বা ছিল। কানা অর্থ কি? হয় বা ছিল হয় বা ছিল। খেয়াল করেন, কানা কানা সরা লাইসা। কানা সরা লাইসা মা লা। মা এটা হলো লা। খেয়াল করেন,
কানা অর্থ ছিল বা হয়। সরা হয়ে গেল। হয়ে গেল। লাইসা মানে না, নেই বা না। না, নেই বা নয়। না, নেই বা নয়। মালার কি অর্থ? মা অর্থ তো লা অর্থ তাই, বুঝতে পারছেন? খেয়াল করেন, কানা সরা লাইসা আপনাদের আগামীকালে পড়া এটা, এটাকে বলে আফআলে নাকিসা। আফআলে নাকিসা আর হলো মা লা মুশাব্বা বিলাইসা। মা লা মুশাব্বা বিলাইসা। বিলাইসা, খেয়াল করেন, এটা আগামীকাল আপনাদের পড়া রইল। ঠিক আছে, এই 5টা অক্ষর। মা লা, দুইটা দুই অক্ষর। মা লা মুশাব্বা বিলাইসা। তাহলে কানা ছিল বা হয়, কানা ছিল বা হয়। ঠিক আছে, কানা ছিল বা হয়। আর সরা হয়ে গেল। আর লাইসা না, নেই বা নয়। মালা একই অর্থ, না, নেই বা নয়, তবে অক্ষর ভিন্ন ভিন্ন। এটা কি, এটা আপনাদের পড়া রইল, স্ক্রিনশট নিয়ে নেন সবাই। আচ্ছা, তাহলে এটা স্ক্রিনশট আমি ইনশাল্লাহ আপনাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি এটা। হ্যাঁ, এটা আমি ইনশাল্লাহ ক্লাসে পরে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সবাই এটা ভালো করে দেখে আসবেন, মনে থাকবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো ঠিক আছে, এটা আজকে এতটুকু পড়া, অনেকে ক্লাসে নেই, তো ইনশাল্লাহ কালকে আগামী ক্লাসে আরো ভালো করে সুন্দর করে পড়াবো নি। হ্যাঁ, তবে তার আগে এটা শিখে আসবেন ইনশাল্লাহ, মনে থাকবে। জি। থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।